মানুষ যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে মানুষকে যখন কবরের মাঝখানে রাখা হবেন, দাফন কাফন করে যখন মানুষ চলে আসবেন, চলে আসার সাথে সাথেই প্রত্যেক মানুষের কাছে দুইটা ফেরেশতা আসবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষ যদি নামাজি হয়, নেক আমল করনেওয়ালা হয়, দুনিয়ার মাঝখানে যদি সে নেক আমল করে থাকে, নামাজি ব্যক্তি যদি মারা গেল, তাকে যখন কবরের মাঝখানে রাখতে আসবে, ওই সময়ের মাঝখানে দুটা ফেরেশতা আসবে। তার রংটা নীল থাকবে, তার রংটা কালো থাকবে, এমন রঙের দুটা ফেরেশতা তার কবরের মাঝখানে আসবে তাকে সওয়াল জব করানোর জন্য। যখন ওই মানুষটাকে জিন্দা করে উঠানো হবে, বসানো হবে, এবার মানুষটা এমন অনুভব করবে যে আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। কে আমাকে ঘুম থেকে তুমি জাগ্রত করেছ? আমাকে নামাজ পড়তে দাও, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি নামাজ পড়ব। এমন করে ওই নামাজি মানুষটা আবদার জানাইবেন। এবার ফেরেশতা বলবেন, ওটা তো নামাজ পড়ার জায়গা নয়, এইখানে তো তোমার কাছে এসেছি সওয়াল জব করার জন্য। এবার ওই নামাজি ব্যক্তিকে সওয়াল করা হবে, তিনটা সওয়াল করা হবে। প্রথম সওয়াল যেটা করা হবে, প্রথম প্রশ্ন যেটা করা হবে, নামাজি ব্যক্তিকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে, তোমাকে কে বানিয়েছে, তোমাকে কে ওই জিসিম দিয়েছিল, তোমাকে কে হায়াত দিয়েছিল, তোমাকে কে এই মত দিয়েছিল, তোমাকে সুন্দর করে কে বানিয়েছিল, তোমার বানানেওয়ালাকে, তোমার রবকে। তোমারকে প্রথম প্রশ্নটা ওই ব্যক্তিকে করা হবে। তখন ওই নামাজি ব্যক্তি, নেক আমল করনেওয়ালা ব্যক্তি বলবে, আমার রব তো আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। দুনিয়ার মাঝখানে যদি নেক আমল করে যেতে পারো, আল্লাহকে রাজি খুশি করে যেতে পারো, নামাজের পাবন্দি করে যাইতে পারো, তাহলে জানিয়ে রাখো তুমি এইবার এই সময়ের মাঝখানে তুমি আসান হিসাবে সওয়ালের জব তুমি দিয়ে দিবে। এবার ফেরেশতা দ্বিতীয় সওয়াল করবে। আচ্ছা, তোমার রব যদি আল্লাহ, দ্বিতীয় নম্বর সওয়াল তোমাকে করা হবে। দ্বিতীয় নম্বর সওয়াল হলো, তোমার দিন কি, মা দিনুকা, তোমার দিন কি। এবার ওই নামাজি ব্যক্তি, এবার ওই আমল করনেওয়ালা নেককার ব্যক্তি বলবে, আমার দিন তো দ্বীনে ইসলাম। তুমি কোন ধর্মের মানুষ ছিলে, কোন মুজাহাবের মানুষ ছিলে, খ্রিস্টান ছিলে না ইহুদি ছিলে না নাসারা ছিলে না কাফির ছিলে, মুশরিক ছিলে। এবার ওই নামাজি ব্যক্তি বলবে, না না না, আমি এটার মাঝ থেকে কোনোটাই ছিলাম না, আমি তো দিনে ইসলাম, যেই দিনকে আল্লাহ তাআলা নিজে পছন্দ করতেন, ওই দিনের ইসলামের মানুষ আমি। এবার ফেরেশতা বলবে, তুমি ঠিক বলেছ। এবার কি হবে? 3 নম্বর সওয়াল হবে। 3 নম্বর সওয়াল ওটাই হবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে সমস্ত পর্দা হটায়া দেওয়া হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ওই কবরের মাঝে ওই নামাজি ব্যক্তির সম্মুখে এনে দেওয়া হবে। এবার জিজ্ঞাসা করা হবে, ওই ব্যক্তিকে কি চিনো? কবর তো অন্ধকার জায়গা, ফেরেশতাও নীল রঙের, কালো রঙের ফেরেশতা আসবে, ওমন বেশ নিয়ে আসবে। যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ওই কবরের মাঝখানে ওই ব্যক্তির সম্মুখে এসে যাবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার পশরে, চেহারা মুবারকের নূরের পশরে সারা কবর ফর্সা হয়ে যাবে, নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। এবার ওই ব্যক্তি বলবে, ওটা তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা জিজ্ঞাসা করবে, তুমি কেমন ভাবে চিনলে ওটা তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি কেমন ভাবে চিনলে? এবার ওই নামাজি ব্যক্তি বলবে, আমি দুনিয়ার মাঝখানে তো তার উপর ঈমান এনেছি, আল্লাহর কলিমা পড়েছি, কলিমা পড়ার পরে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনেছি, আর তিনার উপরে কোরআন নাযিল হয়েছে, কোরআন আমি তেলাওয়াত করেছি, ওই কোরআন আমি পড়েছি, আর ওই কোরআনের মাঝখানে তো আমি শুনেছি
যে উঠায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইও দোস্ত বুজুর্গ, ওই দুনিয়ার মাঝখানে তো নামাজি ব্যক্তি, নেক আমল করনেওয়ালা ব্যক্তি, দুনিয়ার মাঝখানে সব থেকে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। এবার ফেরেশতা বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, তোমার উত্তর ঠিক হয়ে গেছে। এবার আকাশ থেকে শব্দ আসবে, গায়বের থেকে শব্দ আসবে, হ্যাঁ হ্যাঁ আমার বান্দা ঠিক বলেছে, তার জন্য তুমি জান্নাতের বিছানা তুমি কবরের মাঝখানে বিছায়া দাও, তাকে তুমি জান্নাতের পোশাক তুমি পরাইয়া দাও, তাকে তুমি জান্নাতের দরওয়াজা তার জন্য তুমি খুলিয়া দাও। আর ওই ব্যক্তির জন্য কবরটাকে তুমি 70 হাত করে বড় তুমি বানায়া দাও, পোশাদা বানিয়ে দাও, আর আরামের ঘুম তারকে তুমি ঘুমায়া দাও। এবার ওই মৃত্যু ব্যক্তি, নামাজি ব্যক্তি বলবে, না না না, আমাকে তুমি বাড়িতে যেতে দাও। আমি যখন বাড়ির থেকে চলে আসছি গো, আমার আব্বু আমার জন্য কাঁদতেছে, আমার আম্মু আমার জন্য কাঁদতেছে, আমার ছেলে মেয়ে, আদরের ছেলে মেয়ে গো, আমার আব্বু আব্বু কইয়া ডাকতেছে। কোথায় গেল আমার আব্বু, কোথায়? আর তো আব্বু বলে ডাকতে পারবো না। আমি তাদেরকে একা পালিয়ে থয়ে আসছি, কত পড়োশি কাঁদতেছে, কত মানুষ আমার জন্য ডাকতেছে, সবাইকে আমি একা ফেলিয়ে থয়ে আইছি। আমার ভাই বোন গলায় ধরে ধরে একজন আরেকজনের জন্য কাঁদতেছে, আমাকে অল্প বাড়িতে যেতে দাও না। তারা আমার কারণে, আমি চলে যাওয়ার কারণে খানা ছেড়ে দিয়েছে, শুধু কান্দে কান্দে জীবন পার করতেছে, খানা বদ্ধ করে দিয়েছে, কত কষ্ট করতেছে আমার জোদার জন্য। আমাকে একটু যদি চান্স দাও, একটু যেতে দাও না, আমি তার কাছে খবর নিয়ে আসি, তাদের কাছে খবর দিয়ে আসি যে তোমরা কোনো কান্দো না, চিন্তা নাই, আমি তো জান্নাতের ওয়ারিসি হয়ে গেছি, আমার বিছানা তো জান্নাতের, আমার কবর তো জান্নাতের বাগিচা হয়ে গেছে, আমি তো জান্নাতি হয়ে গেছি, তোমরা কেন্দো না। ওই কথাটা বলার জন্য আমাকে তুমি যেতে দাও না। এবার ফেরেশতা বলবেন, না 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 না, এইখান থেকে যাইতে পারবা না, এইখান থেকে যাওয়ার জন্য এইখানে যে আসে সেখানে যেতে পারবা না, এইখানে তুমি শুয়ে যাও। আল্লাহর নবী বলেন, ওই বন্দাটাকে, ওই মানুষটাকে, নামাজি ব্যক্তিটাকে এমনভাবে শুয়ে দিবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ আবার ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন তাকে ডেকে তুলবেন। আজকের থেকে নিয়ে কেমন পর্যন্তই নতুন দুলহানের মতন, নতুন জামাইয়ের মতন তোমরা তুমি ঘুমিয়ে যাও। যদি নেক আমল করে যেতে পারো, যদি নামাজি হয়ে যেতে পারো, আল্লাহকে রাজি খুশি করে যেতে পারো, তাহলে কবর তো তোমার জান্নাতের বিছানা হয়ে যাবে, কবর তো তোমার জন্য ভালো ব্যবহার করবে, কবরের মাঝখানে তুমি জান্নাতের সব নিয়ামত তুমি পাইবে। আর যদি তুমি বদ আমল করে যাও, আল্লাহর নবী বলেন, কোন বদকারী, আল্লাহর হুকুম না মাননেওয়ালা, শরাব পান করনেওয়ালা, জিনা করনেওয়ালা, তওবা না করনেওয়ালা, সারা জিন্দেগি গুনাহ করে করে মুশরিক কাফির বেঈমান যখন কে কবরের মাঝখানে রাখা হবে, বদকারী নেক আমল না করনেওয়ালা গুনাহগার ব্যক্তিকে যখন কবরের মাঝখানে রাখা হইবেন, তার কাছে ওই দুটা ফেরেশতা আসবেন। আসার পরে প্রথম প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে? তোমাকে কে বানিয়েছিল? এই জিসিম, এই চেহারা তোমাকে কে দিয়েছিল? এবার ওই বেনামাজি, বদকার, গুনাহগার, নাফরমান ব্যক্তি বলবে, হা হা লা আদরি, আমি তো এই ব্যাপারে জানি না, আমি তো এই ব্যাপারে জানি না, কোনোদিন শুনি নাই, আমাকে কে বানিয়েছে, আমার রবকে, এই ব্যাপারে আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে, আচ্ছা তুমি এই ব্যাপারে জানো না, তোমার দিন কি ছিল? মা দিন হোকা, তুমি কোন ধর্মের মানুষ ছিলে? তোমার দিন কি ছিল? তোমার মজাহাব কি ছিল? তুমি খ্রিস্টান ছিলে না, ইহুদি ছিলে না, নাসরা ছিলে না, বেঈমান ছিলে না, কাফির ছিলে না, মুশরিক ছিলে, তুমি কোন ধর্মের মানুষ ছিলে? এবার ওই বেনামাজি, বদকার ব্যক্তি, আমল করনেওয়ালা, গুনাহগার ব্যক্তি, নাফরমান ব্যক্তি বলবে, হা হা লা আদরি, আমি তো এই ব্যাপারও জানি না। আর আমার নবীর চেহারা মুবারক ওই ব্যক্তির সম্মুখে এনে দেওয়া হবে। এনে দেওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করবে, তুমি কি চিনো ওই ব্যক্তিকে? ওই ব্যক্তি কে? কে সেই ব্যক্তি? ওই ব্যক্তির ব্যাপারে কি তুমি কিছু জানো?
এবার ওই আমল ব্যক্তি বলবে, কে সেই ব্যক্তি? আমি তো এই ব্যক্তির ব্যাপারেও জানি না, ওর চেহারা তো আমি চিনি না, ওর চেহারা তো জীবনে দেখি নাই, ওকে আমি এই ব্যাপারেও কিছু জানি না। এবার ফেরেশতা বলবে, আমি জানতাম তুমি ওই সওয়ালের জবাব তুমি দিতে পারবে না। তুমি তো দুনিয়ার মাঝখানে বদকার ছিলে, তুমি তো দুনিয়ার মাঝখানে নাফরমান ছিলে, তুমি তো দুনিয়ার মাঝখানে গুনাহগার ছিলে, আল্লাহর হুকুম মানতে না, জিনাকারীর মাঝখানে লিপ্ত থাকতে, শরাব পান করতে, মানুষের হক মেরে মেরে খাইতে, যা কিছু খারাপ কাম ছিল আল্লাহর হুকুম না মেনে আল্লাহর হুকুমের অমান্য করতে, তুমি যখন জমিনের মাঝখানে চলাফেরা করতে, আমি তো তোমাকে দেখে ঘৃণা করতাম, জমিন তোমাকে দেখে ঘৃণা করতো। কখন তুমি জমিন থেকে ওই অন্ধকার কবরে আসবে, যে কবরে ঢাইনে বা মাটি, বায়ে মাটি, উপর নিচে মাটি, চারোদিক দিকেই মাটি, উপরের দিকে চাঙ্গারি, ওই কবরের মাঝখানে কখন আসবে? হাদিস শরীফের মাঝখানে আসছে, ওই ব্যক্তি যখন সওয়ালের জবাব না দিতে পারবে গো ভাই দোস্ত বুজুর্গ, এবার কবরের এই দিকের মাটি ওই দিকে চলে যাবে, ওই দিকের মাটি ওই দিকে চলে যাবে, এমন করে কবর তাকে চাপা দিয়ে দিবে, তার ওই দিকের হাড্ডি সেই দিক দিকে ঘুষে যাবে, বাম দিকের হাড্ডি ডান দিকে ঘুষে যাবে, ডান দিকের হাড্ডি বাম দিকে ঘুষে দেবে, এমন করে তার হাড্ডি চুরমার করে কবর তাকে শেষ করে দিবে। ভাইয়া দোস্ত ওটাই তো কবরের আযাব। আর আখিরাতের মাঝখানে কি আযাব হবে সেটা তো কল্পনার বাইরে। এমন এমন আযাব তার জন্য হয়, ভয়ানক আযাব হাসরের মাঝে, কাল কিয়ামতের দিন আখিরাতের মাঝখানে রেখে দিয়েছেন। ভাইয়া দোস্ত বুজুর্গ, আমরা ওইভাবে যদি নেক আমল করে যেতে পারি তাহলে আমরা তো আসান হিসাবে সওয়ালের জবাব দিয়ে দিব। আর যদি আমরা নেক আমল না করতে পারি তাহলে তো আমাদের কবর আমাদের সাথে ভালো মুআমেলা করবে না, কবর তো আমাদের জন্য জাহান্নামের ঠিকানা হয়ে যাইবে। আল কবরু রাউযাতুন রিয়াযুম মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলে, কবরিত্ব তোমার জান্নাতের বিছানা, কবরিত্ব তোমার জান্নাত। যদি ভালো আমল করো ওই কবরে তোমার জান্নাত হয়ে যাইবে। আর যদি খারাপ আমল করো তাহলে তো ওই কবর তোমার জন্য বড় কঠিন ভয়ানক জাহান্নামের একটা